তো দেখো বন্ধুরা, আবার একটা খাবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর দেখো খাবারটা কি সুন্দর দেখতে লাগছে। বানিয়েছি ঘরে অনেক দিন ধরে কিছু আলু, দুদিন ধরে আলু সিদ্ধ পড়েছিল। কি বানাবো তো ভাবলাম একটা বিকেলের খাবার খাওয়ার জন্যই একটা বানিয়ে নিই, চটপটি একটা খাবার। তো দেখো, প্রথমে আমি সিদ্ধ করা আলুগুলো নিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি একটু সামান্য পরিমাণে চাট মশলা আর নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে আর এর মধ্যে সামান্য একটু ময়দা দেব। আর দেব যেটা তোমার 3 পিস, আমি এখানে বেশি নেব না, 3 পিস পাউরুটিটা সবার প্রথমে আমি ভিজিয়ে রেখেছি। ওই ভেজানো পাউরুটিটা ভালো করে চিপড়িয়ে এর মধ্যে নিয়ে আর এটাকে ভালো করে একটা ডো বানিয়ে একটু পিস পিস করে কেটে নেব। একদম নর্মাল খাবার, বাড়িতে এটা তোমরাও বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আর এই সব খাবার তোমরা ভাবছো যে কত খাবার খায় আর কত বানায়, আমার না এই সব খাবার খেতে খুব ভালো লাগে। আর একটা কথা বলি তোমাদেরকে, সন্ধ্যার সময় আমার একটা খুব বাজে অভ্যাস আছে। সন্ধ্যার সময় আমাকে কিছু খাবার খেতেই হয়, না খেলে মনে হয় আর ভাল লাগছে না, আর আমি থাকতেও পারি না। আমার এত জোরে খিদে পেয়ে যায় সন্ধ্যার সময়টায়, আমার খুব মানে খেতে ইচ্ছা করে। তো এই জন্য আমি এই সব খাবারগুলো বানিয়ে আমি ফ্রিজে রাখি, যে সন্ধ্যার সময় খিদে পেলে এটা ভেজে খাবো। আর জানো তো, রেডি করা থাকলে ভাজতে বেশি সময় লাগে না, তাই আমি রেডি করেই নিই। আর আমি সব সময় খাবারগুলো সকালের দিকেই বানিয়ে রেডি করে রাখি। আর রাত্রিবেলা এসে, রাত্রিরে বলতে আমি 7টা সাড়ে 7টার মধ্যে আমি বাড়ি ফিরে আসি কাজের থেকে, এসে তখন ফ্রিজ থেকে বের করে গরম গরম তেলে ভাজি আর খাবারটা খেয়ে নিই। গরম গরম খাবার খেতে তো সবারই ভালো লাগে, বুঝতেই পারছো তোমরা। তো দেখো আমার ডোটা বানানো হয়ে গেছে, এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তোমরা যেমন খুশি তেমন পিস পিস করে কাটতে পারো, আমিও আমার ইচ্ছা মতন পিস করে নিচ্ছি। পিস করে আমি একটা বক্সে করে এটা ফ্রিজে রেখে দেবো, স্টোরে রেখে তারপরে আমি রাত্রিবেলা যখন ফিরবো, রাত্রি বলতে 7টা সাড়ে 7টা, খুব দেরি হলে আমার 8টা বাজে বাড়ি ঢুকতে, তো ঢুকে আমি খেয়ে নেব। তো দেখো ভাজবো, আমার এগুলো পিস পিস করাও হয়ে গেছে। এবারে আমি এই একটা বক্স নিয়েছি, বক্সটার মধ্যে একটা কাগজও পেতে নিয়েছি, দেখো পেপার পেতে নিয়েছি। এবারে এগুলোকে পিস পিস করে কেটে আমি এর মধ্যে রেখে দেবো, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর রাত্রিবেলা যখন কাজের থেকে ফিরবো তখন এটাকে খাবো। আর হ্যাঁ বলি তোমাদেরকে, এটা কিন্তু আজকের বানিয়ে যে আজকেরই খেতে হবে তার কোনো মানে নেই, তোমরা 2-3 দিন ধরে এটাকে রেখে খেতেই পারো। তো চলো তোমরাও বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগলো। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানিও, আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখা হবে পরের ভিডিওতে আবার। তো টাটা। এত গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।